শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে চট্টগ্রাম বন্দরের অচলাবস্থার প্রভাব পড়েছে সরবরাহ ব্যবস্থায়। ব্যাহত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এতে সময়মতো রপ্তানি না হলে পোশাকের ক্রয়াদেশ বাতিলের আশঙ্কা করছেন রপ্তানিকারকরা। তেমনি সময়মতো পণ্য খালাস না হওয়ায় রমজানে নিত্যপণ্যের দাম নতুন করে বাড়তে পারে বলছেন অর্থনীতিবিদরা। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেনার টার্মিনাল লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে। গতি কমেছে আমদানি ও রপ্তানি পণ্য ছাড়ে। এর প্রভাবে বন্দরের ভেতরে এবং আশপাশের ইয়ার্ডগুলোতে তীব্র জট তৈরি হয়েছে। এখন পর্যন্ত ৫৪,০০০ কন্টেনার আটকা পড়েছে। বহির্নোঙরে পণ্য নিয়ে অবস্থান করছে প্রায় ১৪২টি জাহাজ। পোশাক খাতের ব্যবসায়ীরা বলছেন, এই অবস্থা চলতে থাকলে রপ্তানিমুখী জাহাজের সময়সূচি ঠিক রাখা সম্ভব হয় না। এতে বড় অঙ্কের ক্ষতির মুখে পড়ার পাশাপাশি বিদেশি ক্রেতা হারানোর শঙ্কা তাদের। পণ্যের শিপমেন্টের টাইম লিড টাইমটা সে যদি কনফার্ম করতে না পারে, স্বাভাবিকভাবে সে অর্ডারটা ক্যান্সেল করবে। বাট এটা যদি কন্টিনিউ করে, ডেফিনেটলি ইট উইল এফেক্ট আমাদের অর্ডার প্লেসমেন্ট এন্ড মে দ্য ক্যান্সেল দ্য অর্ডারস। এদিকে রমজান সামনে রেখে নিত্যপণ্যের আগাম আমদানি শুরু করেছে আমদানিকারকরা। ফলে খালাসের অপেক্ষায় রয়েছে ডাল, মশলা, খেজুর, ফলসহ বিভিন্ন নিত্যপণ্য। বুধবার পর্যন্ত ৩৫টা খাদ্যপণ্যবাহী জাহাজ বহির্নোঙরে অবস্থান করছে, যা খালাস করতে দেরি হলেই আমদানিকারকদের ১০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হচ্ছে। ৪ কন্টেইনার খেজুর স্টিল পোর্টে বন্দরে আটকে আছে। আমি সেটা বিগত ৪-৫ দিন যাবত খালাস করার প্রচেষ্টা চালাচ্ছি, বাট স্ট্রাইক চলাকালীন থাকার কারণে আমি সেই পণ্যগুলো খালাস করতে পারছি না। একই সঙ্গে প্রায় আমার ১২ থেকে ১৩ কন্টেইনার ফল, যার মধ্যে আপেল আছে, আঙ্গুর আছে, মালটা আছে, নাশপাতি আছে, সেই ফলগুলো আমি খালাস করতে পারছি না। রমজানের আগ মুহূর্তে বন্দরে অতিরিক্ত খরচ যোগ হলে তা ভোক্তাদেরকেই চাপে ফেলবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। একদিকে ২০ লাখ টন যে খাদ্যপণ্য, তো সেগুলো জাহাজের মধ্যে আছে, সেগুলো লাইটার জাহাজ দিয়ে নিয়ে আসা যাচ্ছে না। অন্যদিকে আমাদের এই যে আসলে লোডিং আনলোডিং যে গার্মেন্টসের ক্ষেত্রে, তো সেগুলো হচ্ছে না। সব মিলিয়ে কিন্তু এক যে অচলাবস্থা। বিশ্লেষকরা বলছেন, দীর্ঘস্থায়ী অচলাবস্থা দূর করা না গেলে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা ব্যাহত হবে। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।